স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা পড়ানো হয়। অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্যরা। দিলারা হাফিজকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে। গত ২৮ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সংসদ সদস্যরা। জানাজা শেষে মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ৫৬টি বছর আমার স্ত্রীর সাথে বিবাহিত জীবন যাপন করেছি। তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষকদের যে সর্বোচ্চ পদ, শিক্ষা বিভাগের মহৎ পরিচালকের পদ তিনি অলঙ্কৃত করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নসিব করেন। দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে দিলারা হাফিজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।